ওই মুহাম্মদের কাছে গেলাম, যেই মাত্র মুহাম্মদের মাথা থেকে চাদরটা একটু সরাইলাম, উন্মুক্ত করলাম, শিশু মুহাম্মদ আমার দিকে চাহনি দিয়া ঠোঁটটাকে আলতো করে একটা মুস্কি হাসি দিলেন। হালিমাতু সাদিয়া বলেন, এক মুস্কি হাসিতেই আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি তখনই নিয়ত করি মুহাম্মদকে আমরা যেভাবেই হোক নেব। এক চাহনিতে ভক্ত হয়ে যায়। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন হালিমা। যারা ইতিপূর্বে আগেই রওনা হয়ে গেল, এবার হালিমা বলেন, যেই মাত্র মুহাম্মদ আমাদের বাহন গাধার মধ্যে উঠছে, এমন শক্তি পাইলো, এমন দ্রুত গতিতে ছোটা শুরু করলো, যারা ইতিপূর্বে আমাদেরকে রেখে আগেই রওনা হয়েছিল তাদেরকে পেছনে ফেলে সবার আগে আমরা প্রায় পৌঁছে যাই। নবীজির জীবনীটা আপনি একটু টাচ করে আসতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কৈশোর বয়সে উত্তীর্ণ হলেন, 10-12 বছর, বন্ধু বান্ধবরা একদিন বলল, ও মুহাম্মদ চলো আমরা তোমাকে নিয়ে একটা বিয়ে বাড়িতে যাব। মক্কার তখনকার বিয়ে বাড়িগুলোতে অনেক আকাম কুকাম হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জোরাজুরি করলেন, বলেন না আমি যাব না। বন্ধুদের আবদার রক্ষার্থে টেনে হেসে ওনাকে যেভাবে হোক নিয়ে গেলেন। আল্লাহর নবী, আল্লাহ পাক হেফাজত করবেন। নবীজি যখন বিয়ের অনুষ্ঠানে গেলেন, সবাই যখন যার যার এদিক সেদিক ছোটাছুটি করছে, যখন গান এই সে আবিজাবি শুরু হবে, তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের এক কোনায় গিয়ে এমন ঘুম দিলেন, সারা রাত ঘুমে কাটায় দিলেন। সকালবেলা বন্ধুরা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে ডেকে জাগ্রত করে ওঠান। কি ব্যাপার, তুমি সারা রাত এখানে ছিলে? বলো, আমি তো এই ঘুম দিছি, এমন ঘুম, কোথায় যে কি হয়েছে আমি কিছুই জানি না। সুবহানাল্লাহ। হেফাজত করবেন কে? সবাই বলে না কে? নবীজির বয়স